সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে তার রাজধানীর নিকুঞ্জ ১ এলাকার বাসভবনের সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রীয় তহবিল থেকে প্রায় ২৪ কোটি টাকা ক্ষতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগে বলা হয়েছে, সাজসজ্জার আড়ালে রাষ্ট্রের এই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি করা হয়েছে এবং এর মাধ্যমে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। দুদক সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ ১ এলাকায় ওয়াকওয়ে, ডেক, ঝুলন্ত ব্রিজ ও অত্যাধুনিক ল্যাম্পপোস্ট স্থাপন সহ নান্দনিক উন্নয়ন কার্যক্রমের সবই আব্দুল হামিদের ব্যক্তিগত সুবিধার কথা বিবেচনা করে বাস্তবায়িত হয়। যদিও এসব সুবিধা প্রকল্পের মূল কাজের অংশ ছিল না। পূর্বাচল নতুন শহর ঘিরে ১০০ ফুট চওড়া খাল খনন প্রকল্পের আওতায় খাল সংলগ্ন রাস্তা সংস্কারকে এ কাজে ব্যবহার করা হয়েছে। রাজুকের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই কাজের ব্যয় ২৪ কোটি টাকারও বেশি। এই বিষয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন জানিয়েছেন, দুদক কখনোই ব্যক্তির পরিচয় দেখে তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্ত করে না। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এখানে দেখার বিষয় হলো অভিযোগের বস্তুনিষ্ঠতা এবং তা দুদকের তফসিলভুক্ত কিনা। সব বিষয় বিবেচনায় নিয়ে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিতে পারে কমিশন। রাজুক নথি অনুযায়ী ১৯৯৭ সালে এমপি কোটায় নিকুঞ্জ ১ এলাকায় ৩ কাঠার প্লট বরাদ্দ পান আব্দুল হামিদ। ২০১১ সালে নকশা অনুমোদনের পর সেখানে ৩ তলা ডুপ্লেক্স ভবন নির্মাণ করেন। রাষ্ট্রপতির মেয়াদ শেষে ২০২৩ সালে এপ্রিল মাসে তিনি সেখানে ওঠেন এবং এলাকাটি অতিরিক্ত নিরাপত্তা চাদরে ঢেকে যায়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট বাসাটি তিনি ছেড়ে দেন। বর্তমানে সেটি পরিত্যক্ত। এলাকাটি শুধু হামিদের বাড়ির জন্য নয়, বরং সাবেক সরকারের ঘনিষ্ঠ বহু মন্ত্রী, এমপি, আমলা ও বিতর্কিত ব্যবসায়ীদের বিলাসবহুল বাড়ির কারণে আলোচিত। জানা গেছে, তার পাশের ৭ নম্বর প্লটে আছেন পলাতক সাবেক হুইপ নুরি আলম চৌধুরী লিটনের বাড়ি। কাছেই শেখ হাসিনার আত্মীয় মোহাম্মদ হোসেন শেরনিয়াবাত সহ আরও অনেকে বাড়ি নির্মাণ করেছেন। আব্দুল হামিদ দুর্নীতির অভিযোগে দুদকের মুখোমুখি হওয়া দ্বিতীয় সাবেক রাষ্ট্রপতি। এর আগে হুসেইন মোহাম্মদ এরশাদ ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ২০০০ সালে কারাদণ্ড পান। সেই নজিরের পর এবার আব্দুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করল দুদক।